মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলেন এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে? আল্লাহ বলেন এমন কেউ নাই যে আল্লাহর কাছে সুপারিশ করবে। তবে হ্যাঁ, যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন, যাকে আল্লাহ সুপারিশ করার শক্তি দিবেন, সে ছাড়া আর কেউ আল্লাহ পাকের কি করবে না? সুপারিশ করতে পারবে না। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, তখন তারা পেরেশান হয়ে যাবেন। পেরেশান হয়ে তারা সুপারিশের জন্য আমরা সকলে মিলে বাবা আদম নবীর কাছে যাব। আদম নবীর কাছে যাওয়ার পর সকলে মিলে তার কাছে যাবে, যে গিয়ে তার কাছে বলবে, বাবা আদম, আপনি তো হলেন আমাদের পিতা। আদম নবী কি আমাদের পিতা? আপনি সর্বপ্রথম মানুষ। আজকে তো আমরা থেকে গেছি, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কি করেন? একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন, আজকে আল্লাহ এত রাগান্বিত, কিয়ামতের সময় আল্লাহ এত রাগান্বিত ইতিপূর্ব কখনো হন নাই, ভবিষ্যতে আর হবেন না। মহাপরাক্রমশালী আল্লাহ, ও তোমরা তো আমার কাছে সুপারিশের জন্য আসছো, আমি সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতে দিয়ে গেছেন, জান্নাতে দেওয়ার পর আমাকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার এই জান্নাতে তুমি খাও দাও ফুর্তি করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যেও না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি। আল্লাহ আমাকে ধরবেন, জিজ্ঞেস করলে আমার কোনো জবাব থাকবে না। এজন্য আজকে আমার সুপারিশ করার অধিকার নাই। তবে একটা পরামর্শ দেই, তোমরা যাও ওই নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যখন আমি যাব, গিয়ে বলবো, নবী নূহ, আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম রাসূল। কি আগে যারা ছিল তার নবী ছিল, আর পৃথিবীর সর্বপ্রথম রাসূল ছিলেন নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে কাছে যে বলা হবে, ও নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, মহব্বত করে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর ব্যাপারে বলেছেন, নূহ নবী ছিলেন আল্লাহ পাকের আবদান শাকুরা, মানে আল্লাহর কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত। আল্লাহর কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত। বলবেন, নূহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে আমাদের একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আল্লাহ বড় রাগান্বিত, আমি সুপারিশ করতে পারবো না। কারণ আমি নূহ নবী যখন 900 থেকে 950 বছর দাওয়াত দিয়েছে আমার কওমকে, আমার কওম 900 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে তারা আমার কথা মানে নাই, এক আল্লাহকে স্বীকার করে নাই। আমি অতিষ্ঠ হইয়া আমি আল্লাহকে বলছি, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি বলছি, আল্লাহ তারা আমার কথা শুনে না, অতএব আল্লাহ আপনি আমার কওমকে সমূলে ধ্বংস করে দেন। কি করছে? দোয়া করছে। আল্লাহ 900 থেকে 950 বছর দাওয়াত দিছে, লোক ইসলামের পথে আসছে মাত্র 80 জন, 80 থেকে 82 জন। দাওয়াত দিছে কয়শো বছর? 950 বছর। রাগান্বিত হয়ে এত কষ্ট করে আল্লাহ আর সহ্য হয় না, সব ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ তার দোয়া কবুল করছেন, বলে একটা কিস্তি বানাও, ওই কিস্তির মধ্যে তুমি জোড়ায় জোড়ায় উঠাও। তখন মহাপ্লাবনে, পুরা গোটা মহাপ্লাবনে পানিতে ভরে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী যখন সবাইকে উঠাইলেন, নূহ নবীর একটা সন্তান নাম ছিল কেনান। কেনান আল্লাহকে বিশ্বাস করতো না। নূহ নবী আল্লাহকে, আল্লাহ কেনান তো আমার সন্তান, তাকে উঠানো যায় কিনা? আল্লাহ বলেন, না না, সে যদিও তোমার সন্তান কিন্তু সে তোমার আপন কেউ না, কারণ সে আমি আল্লাহকে মানে নাই, অতএব তুমি তাকে উঠাইতে পারবে না। ওই নূহ নবী বলবেন, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য বদদুয়া করছি, আল্লাহ যদি আজকে আমাকে বলে, ও নূহ তুমি আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য বদদুয়া করছো কেন, আমি জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে না, অতএব আমি আজকে সুপারিশ করতে পারবো না। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যখন মানুষ যাবে, গিয়ে বলবে, নবী ইব্রাহিম, আপনি তো জলিল একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছেন, অতএব আপনি আমাদের একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়াতে আমি 3টা এমন কথা বলেছি যেগুলো হয়তো যার কারণে আল্লাহ আমাকে ধরবেন, তার মধ্যে একটা কথা আমি এটা বলেছি, হয়তো এটা মিথ্যা, মানে ইব্রাহিম নবীর মনে হয়েছে মিথ্যা, কিন্তু মিথ্যা না।
তিনি বলেন, আমাকে যখন আমার কওমরা মূর্তি পূজার কথা বলেছিল মেলায় যাওয়ার জন্য, তখন আমি বলছি ইন্নী সাকিম, আমি মানসিকভাবে রোগী। কি বলছে? মানসিকভাবে তো সবাই রোগী। আমি কৌশল করছি, আসলেই তো মানসিকভাবে যে কেউ রোগী হইতে পারে। তার উদ্দেশ্য ছিল আমি মূর্তি পূজা করব না। তিনি মনে করেন এটা আমার হয়তো মিথ্যা হইতে পারে, কিন্তু আসলে এটা মিথ্যা না। সে বলেন, আমি যেহেতু বলেছি আমি রোগী মানসিকভাবে, আল্লাহ যদি আমাকে এটা মিথ্যা মনে করে আমাকে ধরবে, আমি পাকড়াও হব। অতএব আমি আজকে সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা নবী মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে যখন যাওয়া হবে, বলে নবী মুসা, আপনি তো, আপনার নাম মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন, আপনি আজকে আমাদের একটু সুপারিশ করবেন। বলে না না, আমি তো এখানে আজকে সুপারিশ করতে পারবো না, বরং আমি নিজে আজকে ভয় আছে, আমি নাফসি নাফসি করতেছি। কারণ ওই বনি ইসরাইলের মধ্যে থেকে একজন লোককে আমি একটা ঘুষি মারছিলাম। কি করছিলাম? ঘুষি মারছি। ঘুষি মারার উদ্দেশ্য ছিল মানে তাকে আদব শিক্ষা দিবে। আদব শিক্ষা দিলে তাকে একটু প্রহার করে ধমক দিয়ে রাগ দিয়ে একটু ঘুষি মারছিলাম। এই ঘুষির কারণে সে মারা গেছে। আমার কিন্তু মারা ইচ্ছে ছিল না। আজকে যদি আল্লাহ আমাকে বলে, ও নবী মুসা, তুমি আমার একটা বান্দাকে কেন মারছো, আমার জবাব থাক, আমি আজকে সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা নবী ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যখন মানুষগুলো যাবে, যাওয়ার পর বলবে, নবী ঈসা, আপনি তো জলিল একজন নবী, আপনাকে আল্লাহ পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। কাকে পাঠাইছেন? পিতা ছাড়া একজন নবী পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তার কোনো বাবা ছিল? বাবা ছিল না। এবং ঈসা নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তিনি মৃতকে জীবিত করতে পারতেন। ঈসা নবী বলবেন, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও যাও, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা যাব, যাওয়ার সাথে সাথে নবীজিকে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী আমার তাৎক্ষণিকভাবে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে যাওয়ার পর নবী আমার কান্না করা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি, আপনি আজকে কেন কান্না করেন? সকল নবীরা তো নাফসি 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 বলতেছে, আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ নাফসি নাফসি বলে না, বলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি ইরফা রাসাক, ও নবী, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান। নবী আমার বলবে, ও আল্লাহ, আমি কিভাবে মাথা উঠাবো? অথচ আমার উম্মত গুলো তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলবেন, নবীজি ইশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে যত নবী আছে সকল নবীকে স্পেশাল একটা দোয়া দিয়েছে, দাওয়াতে মুস্তাজাবা, মানে যে দোয়াটা করার সাথে সাথে কবুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া দিছিলেন। নবীজি জীবন দশায় কখনো এই দোয়াটা করে নাই, কাল কিয়ামতের ময়দানে ধরে রেখে দিছে। কারণ তখন আমার উম্মতগুলো কি হবে? সুপারিশের জন্য আসবে। এই দোয়াটা করলে তো কবুল। অতএব ওই সময় এই দোয়াটা তিনি করবেন, বলবেন, আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করতেছি, এটা আমার যত উম্মত আছে এক যাররা ঈমান যে উম্মতের আছে, ওই উম্মতকে আপনি জাহান্নামে জ্বালাবেন না। সুবহানাল্লাহ, কি বলছে আল্লাহ? আমার যেই উম্মতের এক যাররা ঈমান আছে তাকে আপনি জাহান্নামে জ্বালায়েন না, আল্লাহ আপনি তাকে জান্নাত দেন। আমার ভাইয়েরা, তাহলে দেখেন আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে যদি আপনার ঈমান থাকে। কি থাকে? ঈমান থাকে। আপনি যদি শিরিক করেন তাহলে নবী আপনার জন্য দোয়া কবুল হবে না। কারণ শিরিক করলে কি আর আপনার ঈমান থাকে নাকি? কথা বলেন, শিরিক করলে ঈমান থাকে? শিরিক করলে আপনার নবীর শাফাআত আপনার কবুল হবে না। আমার ভাইয়েরা, শিরিক এমন বড় অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যত গুনাহ করো, যত পাপ করো, সব পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব, তবে যদি শিরিক করো আমি আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করব না। কি করলে? শিরিক করলে আল্লাহ কখনো ক্ষমা করবে না, আর সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে।
তবে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে যদি খাঁটি অন্তরে তওবা করে ফিরে আসে। শিরিক কাকে বলা হয়? শিরিক বলা হয় আল্লাহর যেটার উপযুক্ত সেটা মানুষকে বলা, মানুষকে জানা বা করা। আল্লাহ যেটা ক্ষমতার মালিক সেটা মানুষকে মনে করে। যেমন আপনি মাজারে গেলেন, মাজারে গিয়ে যদি কেউ বলে আল্লাহ, এই মাজারের কাছে যদি কেউ সন্তান চায়, সন্তান কি মাজারে দেওয়ার ক্ষমতা আছে? এটা সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর কাছে যদি না চায়, মাজারের কাছে চান, শিরিক। আপনি জাহান্নামী হবেন, নবী আপনার সুপারিশ কবুল হবেন। মাজারে গিয়ে যদি কেউ সেজদা দেয়, মাজারে গিয়ে কেউ কি দেয়? সেজদা দেয়। সেজদা পাওয়ার হকদার কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কেউ সেজদা করার অনুমতি আছে? নাই। অতএব মাজারে আপনি যাবেন, মাজারে যাইতে বাধা নেই, যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, আপনি ওদের দেখার জন্য জিয়ারত করতে যেতে পারেন, এতটুকু। কিন্তু মাজারে গিয়ে সেজদা করা, মাজারের নামে মান্নত করা, এটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ সেজদা পাওয়ার হকদার একমাত্র কে? আমার অনেক ভাইরা অনেকে বোঝে না, তারা আসলেই তারা বুঝে না, বিদায় সেজদাটা করে। এটা আপনাকে বুঝতে হবে ভাইরা, যদি সেজদা করে মাজারে গিয়ে কোনো কিছু চান, এগুলো শিরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। নবীজি যদি নবীজি হচ্ছে কি, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন, জান্নাত দেন যে এক যারা ঈমান আছে, তার মানে মুমিন। যে শিরিক করে তার তো ঈমান থাকে না, কি তাদের ঈমান থাকে না। এজন্য আমরা যদি নবীর সুপারিশ পেতে চাই, আল্লাহর ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরকে শিরিক করা যাবে না। এবং কাল কিয়ামতের ময়দানে নবীজি আপনার জন্য শাফায়াত করবে ওই ব্যক্তির জন্য যে নবীর সুন্নতগুলো মানবে। কি করবে? নবীর সুন্নতগুলো মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল হারাম বাছ বিচার করে চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজির প্রত্যেকটা সুন্নতকে যে মানবে, সুন্নতের মাধ্যমে নবীকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে তাকে নবী সুপারিশ করবে। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, আপনার মধ্যে কোনো নবীর কোনো সুন্নত থাকবে না, এতেই আপনি নবীজি আপনার শাফায়াত করবে, কোশ্চিনকালে সম্ভব না। নবীর সুন্নত যদি আপনার মধ্যে থাকে, সুন্নতের মাধ্যমে নবীকে ভালোবাসেন, নবীজি বলে যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে কে কাল কিয়ামতের মধ্যে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর প্রত্যেকটা বিধান, বিশেষ করে শিরিক থেকে বেঁচে প্রত্যেকটা নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।